হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা এই তিনতলা বিল্ডিংটার লোড ক্যালকুলেশন সম্বন্ধে জানব এবং আমরা নির্ণয় করব এই তিনতলা বিল্ডিংটাতে কতগুলো লোড আসতে পারে এবং লোড অনুযায়ী কলামের যে নিচে অংশ অর্থাৎ বেস থাকে, এই বেজের পরিমাণটা আমরা নির্ণয় করব। তো আমাদের এখানে বলা আছে যে বিল্ডিং টাইপ 3 স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা একটা হচ্ছে আবাসিক ভবন 3 তলা বিশিষ্ট এবং এই আবাসিক ভবনের যে আউট টু আউট মাপ আছে সেটা হচ্ছে 40 ফিট 6 ইঞ্চি বাই 26 ফিট। আমাদের এটা গুণ করলে আসবে 1093 স্কোয়ার ফিট জায়গা। আর এই জায়গার ভিতরে কতগুলো লোড হবে আমরা সেটা নির্ণয় করব এবং ওই অনুপাতে এই কলামগুলোতে কত লোড আসবে এবং আমাদের বেসের আকার কীরকম হবে আমরা সেটা নির্ণয় করব। আমাদের এখানে 3 তলা বিশিষ্ট যে ইউনিটগুলো রয়েছে এই বিল্ডিংয়ে, আমরা এই দিকে ইউনিট এ ধরতে পারি এবং এইদিকে ইউনিট বি ধরতে পারি। তো ইউনিট এ এবং বি একই ফ্যাসিলিটিসগুলো আছে, অর্থাৎ এখানে 2টা বেডরুম এবং ডাইনিং স্পেস আছে, এখানে কিচেন রুম একটা এবং কমন টয়লেট একটা। অনুরূপভাবে বি ইউনিটে এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো আজকে আমরা এখন নির্ণয় করব আমাদের 3 তলা বিশিষ্ট যে বিল্ডিংটি, এই বিল্ডিংটিতে কতগুলো লোড আসবে এবং সেই অনুপাতে আমরা বেজের সাইজগুলো বের করব। তো প্রথমে আমি যে বিষয়টা লিখব, আমরা লিখব যে বিল্ডিং এরিয়া। আমরা লিখতে পারি এখানে বিল্ডিং এরিয়া, বিল্ডিং এরিয়া আমরা 1053 স্কোয়ার ফিট। এখন যেহেতু আমাদের এখানে 3 তলা বিশিষ্ট, তো আমরা লিখতে পারি টোটাল লোড, লিখতে পারি আমরা টোটাল লোড। আমাদের টোটাল এরিয়া লিখতে পারি, টোটাল আমরা এরিয়া লিখব, এরিয়া লিখব টোটাল এরিয়া কত আমাদের, এই যে 3 গুণন হচ্ছে 1053 স্কোয়ার ফিট। আমরা কিন্তু এরিয়াটা বের করতেছি, তাহলে 3 গুণন 1053 আমাদের হচ্ছে 3159 কি স্কোয়ার ফিট। আমরা এই 3টা কোথা পেয়েছি, আমরা যেহেতু এই বিল্ডিংটা 3 তলা, এই জন্য আমরা কিন্তু এই 3টা পেয়েছি, অর্থাৎ প্রতিটা ফ্লোরে আমরা একটা করে ধরছি, একটা করে তলা একটা করে ফ্লোর ধরছি। আমরা এখানেই এই যে আমরা প্রতিটাতে একটা ফ্লোর করে ধরে আমরা 3 দ্বারা গুণ দিয়েছি। আমরা এই বিল্ডিংটার আজকে লোড আমরা নির্ণয় করব এবং বেজের এই সাইজগুলো আমরা নির্ণয় করব। অর্থাৎ এখানে কয়টা কলাম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি কলাম আছে। আর এই 12টি কলামের জন্য 12টি বেস রয়েছে। আমরা এখন একটা লিখতে পারি যে আমাদের ডেড লোড পার স্কোয়ার ফিটে আমরা ধরতে পারি 150 কেজি। তাহলে আমরা এখন এখানে যদি একটু নোট দেই যে ডেড লোড আমরা 150 কেজি পার স্কোয়ার ফিট। এই স্কোয়ার ফিটে, অর্থাৎ স্কোয়ার ফিট তো আপনারা জানেন যে আমার এরকম একটা জায়গা যার এটা হচ্ছে 1 ফিট 0 ইঞ্চি এবং এটা হচ্ছে 1 ফিট 0 ইঞ্চি। এই জায়গাটা হচ্ছে আমার স্কোয়ার ফিট। এখন এই জায়গা 1 ফিট বাই 1 ফিট জায়গায় আমাদের লোড কত আসবে, 150 কেজি। এটা মাথা রাখবেন। তাহলে আমরা যদি 150 কেজি আমাদের আসে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে লোড, LOAD লোড 3159 গুণন আমরা কত পেয়েছি, 150 কেজি। আমরা কেজিটা লিখে দিলাম। এখন আমরা যদি এটাকে গুণ দেই 150, তাহলে আমাদের 47 38 50 অর্থাৎ একক দশক শতক হাজার 4 লক্ষ
এই যে 4,73,850 কেজি আমাদের কি আছে এখানে, এই মূল বিল্ডিংটাতে আমাদের লোড রয়েছে। আমরা এই বিল্ডিংটা করতে গেলে আমাদের মোট লোডের পরিমাণ কত, এই যে 4,73,850 কেজি লোড আমাদের আসবে এই বিল্ডিংটার। এখন আমরা এই লোডগুলো কোথায় ভাগ করে দেব, প্রতি কলামে আমরা দিয়ে দেব। আর এই কলামের জন্য আমরা বেস নির্ণয় করব। আগে কলামগুলোতে দিয়ে দেই। আমাদের এখানে কলাম কয়টা আছে আমরা লিখতে পারি, কলাম আমাদের হচ্ছে 12। কলাম আমাদের কয়টা, 12টা। আমরা কিন্তু এখন 12টা কলাম। এখন এখানে একটা বিষয় আছে, আপনারা জানেন যে বিল্ডিং এর মূল কলাম এবং সাপোর্ট কলাম, পার্শ্ববর্তী কলাম এর উপরে কিন্তু অবস্থিত। আর এই বিল্ডিং এর মূল কলাম হচ্ছে এই দুইটা। আপনারা জানেন যে সব সময় বিল্ডিং এর, যে কোনো বিল্ডিং এর যে লোড বেশি পড়ে বা বেশি বহন করে, সেটা যে মধ্যখানের যে বেসগুলো আছে বা কলামগুলো আছে এদের উপরে লোডটা বেশি পড়বে। তো সেক্ষেত্রে কিন্তু এই দুইটাতে বেজে বেশি পড়বে। আমরা এখন কলামগুলো ভাগ করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা সব কলামে কিন্তু সমান লোড দিব না, অর্থাৎ এ যে লোড নিবে এ কিন্তু কম লোড নিবে। এই কারণে এর সাইজটাও কি ছোট হয়ে যাবে, সেটা বেজের হোক, কলামের হোক এবং রডের হোক, এদিক দিয়ে আর কি। এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখন যে আমাদের কলামগুলো কয়টা। আমরা কলাম কয়টা মনে করব, এখানে তো 12টা কলাম আছে, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে যেটা লোড বহন করবে সেই জিনিসটা কতটুকু হবে আমরা সেটা নির্ণয় করব। লোড ক্যালকুলেশনের জন্য আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদের মূল কলাম আমাদের মূল কলাম আছে এই দুইটা। আমরা এটা টিকসিনো দেই, এটা টিকসিনো দেই, মূল দুইটা কলাম আছে এই দুইটা। তাহলে আমাদের এখানে কি 2 লিখলাম। এখন দেখেন আরেকটা বিষয়, এই ভিডিওটা একটু বড় হলো, আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে লোডের ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ থাকবে না এবং আপনারা সুন্দরভাবে জানতে পারবেন। এখন আমরা মূল কলাম ধরলাম দুইটা আমাদের এই মধ্যখানে। এখন দেখেন, এখন এই যে চারপাশে, এই চারপাশে 4টে কলম মিলিয়ে আমরা একটা কলম ধরবো। মনে রাখবেন সবসময়, এই 4টে কলম মিলিয়ে আমরা কয়টা ধরবো, একটা ধরবো। কোন 4টা, আমাদের এখানে একটা গেল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে আমরা বসাইতে পারি এই যে 1 যোগ। এখন দেখেন, এখন যে পার্শ্বে যে কলমগুলো আছে এই কলম কিন্তু 2টা মিলিয়ে একটা, এই 2টা মিলিয়ে একটা, আবার এই 2টা মিলিয়ে একটা, এই 2টা মিলিয়ে একটা। মনে রাখবেন যে সাইটের অর্থাৎ চতুর সাইটে যে কলমগুলো, সেই কলমগুলো 4টে মিলিয়ে একটা কলাম, এবং যে পার্শ্বে কলাম থাকবে সেটা 2টা মিলিয়ে একটা কলাম। তাহলে এখানে কয়টা কলাম, এই যে এইটা আর এইটা মিলে কয়টা, একটা, যোগ এটা আর এটা মিলে কয়টা হলো, একটা, যোগ এটা এবং এটা মিলে কত হলো, একটা। তাহলে আমরা মোট কলাম এখন লিখতে পারি। আমি একসাথে লিখে দিলাম যে কলাম। এখন মোট করি, মোট কলাম কত হবে, 2 1 3 4 5 6, 6টি। আমরা কিন্তু এই 6টি হিসাব করেই এই লোডগুলো ক্যালকুলেশন সমানভাবে ভাগ করে দেব। এরপরে রেশিও অনুপাতে যে আমরা একটা কলামে কতগুলো পড়বে সেটা ভাগ করে দেব। যদি আমরা মনে করি যে আমাদের এই 4টে মিলি একটা কলামের লোড বহন করবে, আবার এই দুইটা মিলি একটা লোড বহন করবে, এবং এটা আলাদা এটা আলাদা। যাই হোক, আমরা এখন কি করব, আমরা এখন প্রতি কলামে লোড বের করব। প্রতি কলামে লোড পড়বে। এখন দেখেন এখানে কত আছে, আমি একটু বাংলা লিখলাম। এখানে 4,73,850 কেজি, এবং এখানে কত আছে, এই লোড আছে কত, 6টা। এই মোট কলাম কয়টা, 6টা, এই 6টা দিলাম। এটা হচ্ছে কেজি, যেহেতু আমরা কেজি নির্ণয় করতেছি আমরা কেজিতেই চলে আসবে। আমরা এখন যদি এটাকে ভাগ দেই, তাহলে আমাদের প্রতি কলামে আসে আমাদের 7 8, অর্থাৎ 78,975 কেজি। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের একটা কলামে পড়তেছে। আমরা একটা কলামে যদি লোড নেই তাহলে আমাদের পড়বে কত, এই যে 78,975 কেজি একটা কলমে পড়বে। এখন একটা কলমে কত, এই যে একটা কলাম, এখানে একটা কলাম, তাহলে এখানে 78,975 এবং এখানে ভাগ হয়ে যাবে যেহেতু এটা 2টি আছে, অর্থাৎ এখানে কত আছে
যে ৭৮,৯৭৫ ভাগ হচ্ছে 2, এই দুইটা বহন করবে, এইভাবে এদিকেও হবে। এবং এইটা যখন হবে তখন কি হবে, আবার যেহেতু এখানে 4 আছে, 4 দ্বারা ভাগ দিলেই এই 4টের উপরে লোড আপনারা দিতে পারবেন। এখন আমরা আসবো আমাদের মেইন অথবা শেষ কাজে, সেটা হচ্ছে বেজের সাইজটা। আমরা কিভাবে বেজের সাইজটা নির্ণয় করব। আমরা এই সাইজগুলো সচরাচর আমরা বর্গ হিসেবেই আমরা করে থাকি, আমরা সেটা আজকে নির্ণয় করব। তো আমরা একটা জানি যে এই বেজগুলো বা ফুটিংগুলো ভারবহন ক্ষমতা নির্ভর করে মাটির উপরে, অর্থাৎ মাটির যে আকার বা মাটির যে কাঠিন্য বা মাটির যে শক্তি, সেটার উপরে কিন্তু নির্ভর করে। সব মাটিতেই একরকম ভার বহন ক্ষমতা হয় না। কিন্তু আমরা ধরে নিলাম আমাদের যেই বিল্ডিংটা এই মাটিতে হবে, আমরা জানি যে সয়েল টেস্টের মাধ্যমে মাটি টেস্ট করা হয়, তখন বোঝা যায় যে মাটিগুলো কি আকারে আছে বা কি সিস্টেম আছে। যেহেতু আমাদের এই বিল্ডিংটা 3 তলা বিল্ডিং, তো আমরা মোটামুটি ধরলাম যে আমাদের এটা মিডিয়াম ভারবহন ক্ষমতা সম্পূর্ণ একটা জায়গা। আমরা এই মিডিয়াম বা মিনিমাম যেটা ধরতেই হবে সেটা হচ্ছে যে 20,000 কেজি পার স্কোয়ার মিটার। আবার বলতেছি, এটা কিন্তু আমরা কেজি পার স্কোয়ার মিটার মিটারে নিয়ে আসতেছি। আবার মিটার আর ফিটে আপনারা এক জায়গায় করবেন না, এখানে আমরা কেজি বের করছি। এখন আমরা কি করব, এই যে বেজের সাইজটা আমরা নির্ণয় করব সেটা আমরা এখানে লিখতে পারি যে বেজের সাইজ, বেজের সাইজ আমরা দেখেন এখন এই যে আমরা একটা কলামের জন্য বেজ নির্ণয় করতেছি, এই লোড ধরে ৭৮,৯৭৫, এটা কিন্তু কেজি আছে, বারবার বলতেছে এটা কেজি আছে। এবং এই ভারবহন ক্ষমতা মিনিমাম যেটা, সেটা হচ্ছে 20,000, এটা কি 20,000 স্কোয়ার ফিট, 20,000 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করব, এটা কেজি দেব, এবং যখন এটা পার থাকবে এই পারটা কি উপরে চলে যাবে, তখন এটা কি হবে স্কোয়ার মিটার। এখন উপরে কেজি আর নিচের কেজি উঠে যাবে, শুধু এটা থাকবে। তাহলে আমরা যদি এটাকে ভাগ দেই, তাহলে আমাদের এই যে 3.94, এটা কিন্তু স্কোয়ার মিটারে চলে আসলো। আমি আবার বলতেছি, এই জিনিসটা আপনারা ভুল পেঁচাবেন না, অর্থাৎ এই মানটা আমাদের কি স্কোয়ার মিটার চলে আসলো, যেহেতু আমরা মাটির ভারবহন ক্ষমতা কেজি পার মিটার স্কোয়ারে নিয়েছি, এই কারণে কিন্তু মিটার স্কোয়ার আসছে। এখন আমরা যদি বেজের সাইজ নির্ণয় করি, তাহলে আমাদের কি করতে হবে, এইটার উপরে আমরা বর্গ করে দেব। আমরা যদি এটার উপরে বর্গ করে দেই, তাহলে আমাদের মানটা বের হয়ে আসবে। আমরা একেবারে বসে দিলাম 1.98। এটা কিন্তু কি আছে, এই যে এটা কিন্তু মিটার আছে, বারবার বলতেছে এটা মিটার আছে, এটা একদিকের মাপ আমরা স্কোয়ার করে নিছি, নেওয়ার পরে কি এটা মাপ বের হয়েছে। এখন আমরা এটাকে যদি আমরা ফিটে নিয়ে আসি, তাহলে কত হবে আমাদের, এই যে 6 ফিট 6 ইঞ্চি গুণন 6 ফিট 6 ইঞ্চি। এই যে আমাদের বেজের এই সাইজটা আমরা কিন্তু পেয়ে গেছি, বেজের সাইজটা আমরা কি পেয়ে গেছি। এই যে দেখেন 6 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি, এটা মিটার আছে, কিন্তু মিটার থেকে আমরা ফিটে নিয়ে আসলাম। এখন আপনারা এটাকে ইঞ্চিতেও নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, আমাদের একটা বেজের সাইজ কত হবে, এই যে বেজটা যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে কত হবে, এখানে আমরা লিখতে পারি যে এদিকে 6 ফিট 6 ইঞ্চি, এদিকে 6 ফিট 6 ইঞ্চি, আবার এদিকে দুইটা মিলে কিন্তু এই সাইজটা হবে, মনে রাখবেন, যেহেতু আমরা দুইটাকে একটা কলাম ধরছি। তো এই হলো আজকের মতো ভিডিও, এখানে শেষ। আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং উপদেশমূলক কোনো কিছু বলার থাকলেও অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।